রাজ্যে এমন ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে। কেন্দ্রের অনুমতিতে যেখানে দেওয়া হচ্ছে আবাস যোজনার ঘর, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে একের পর এক দুর্নীতির সামনে এসছে। যখনই আবাস যোজনার তালিকা প্রকাশ্যে আসছে সেখানেই কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আবাস যোজনার দুর্নীতি। আজ কেন্দ্রীয় দলের প্রবেশ ঘটল রাজ্যে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর সামনে এসেছে, ও আগুন লেগেছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে, ভয়াবহ অগ্নিকাণ্ড। আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন, ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন চলে এসেছে। ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। যেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার আজ দুপুরে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের পাটঘরে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে ভাটপাড়া দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার পাটের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি থেকেই কারো আগুন লাগলো এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। ঘটনার জেরে মিল সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে যে এক্সক্লুসিভ রিলায়েন্স জুট মিলে আগুন লাগার জন্য পৌঁছেছে, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপুশীল আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। অপু, কি জানা যাচ্ছে, কি কারণে আগুন লেগেছে এই পাট মিলে? দেখো পাপিয়া, ভাটপাড়া রিলায়েন্স জুট মিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিভাবে আগুন ছড়িয়ে গেছে বা কি কারণে লেগেছে সে দমকল আধিকারিক এখনো স্পষ্ট জানায়নি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কিভাবে আগুন লেগেছে স্পষ্ট না। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণেই আগুন লেগেছে বলে দমকলের আধিকারিকরা প্রাথমিক ধারণা। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের কাজে জোরদার লাগিয়েছে দমকল। সেখানে কি পরিস্থিতি রয়েছে এখন? আশেপাশের কি অবস্থা? আশেপাশে তেমন কোনো ভাবে আগুন ছড়ায়নি, যেহেতু দমকল একটু তীব্র আগুন ছড়িয়ে যাওয়ার পরেই দমকলের প্রথমে স্থানীয়রা দমকলের ইঞ্জিনকে ডাকে। ওখান থেকে গিয়ে দমকলের ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন বাইরে কোনোভাবেই বেরোয়নি। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঠিক কতক্ষণ আগে আগুন লেগেছে? প্রায় এক ঘন্টা আগে আগুনটা লেগেছিল। 1 ঘন্টা মধ্যে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে দমকল আধিকারিকরা। এই মুহূর্তে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসলেও আগুন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ বলেই দাবি করছে দমকল আধিকারিকরা। যে জুট মিল রয়েছে সেখানে কত টাকার জিনিস ছিল সে বিষয়ে কিছু জানা গিয়েছে? কি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুন লাগার ফলে? আগুন লাগার পরে প্রায় জুট মিলের প্রায় অধিকাংশ জিনিসই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের থেকে বেশিরভাগ অংশই ধোঁয়া এলাকা হয়ে গেছে। প্রায় 7-8 কোটি টাকার মাল ইতিমধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে, জুট মিলের আধিকারিকরা জানিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে অপু, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন, ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেরে কিন্তু লক্ষাধিক টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। সেখানে 3টি দমকল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এক কথায় ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছে। সেখানে লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল আনুমানিক সেই অনুমান। তবে কি কারণে সেই আগুন লেগেছে সেই কারণ এখনো স্পষ্ট নয়। স্বভাবতই আগুন লাগার কারণে ধোঁয়া হয়ে গেছে এলাকাময়। সেখানে কিন্তু আর কোনো রকম ভাবে ক্ষতির অনুমান এখনো পর্যন্ত সামনে আসেনি। ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়া পরিবেশ হয়ে গেছে। এলাকার মানুষজন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুন ভয়ঙ্কর লেগেছে। কোন ডিপার্টমেন্টে লেগেছে? এই স্পিনিং আর ব্যাচিং থেকে ধরলো স্পিনিং পর্যন্ত, অর্ধেক স্পিনিং আর ওয়াইন্ডিং পর্যন্ত। এখন একটা দমকল এসছে। ভয়ানক লেগেছে, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে যে বলা যাচ্ছে না, মোটামুটি এখন দেখতে হবে ওইটা কি কারণে, পরে ইন্সপেকশন করে দেখতে হবে। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এর মধ্যে আমরা দেখি আগে, আগুনটা নিয়ে ব্যস্ত আছি। পুরোটা কন্ট্রোল করার পর বলতে পারবো না। অনেকটাই আস্তে এসছে, সময় লাগবে। বড় জায়গায় 4টে ইঞ্জিন কাজ করছে, মোটামুটি ওদেরও হাইটের কাজ করছে।
এই মুহূর্তে কিছু বলতে পারছি না, সম্ভবত কি কারণে লেগেছে, সম্ভবত শর্ট সার্কিট থেকে হতে পারে। ওদের মুখে যেটা শোনা ওদের কেবিল বাস্ট করে হয়েছে এটা, কিন্তু কি করে হয়েছে সেটা আমি পরে দেখি, আরো ভালো করে দেখাবো। হ্যাঁ, ভালো ভালো হয়েছে আগে না, আহত নেই, ইনজুরি